4 বছর অপেক্ষার পর শুধু একটি ব্যান্ড নয়, একটি বৈশ্বিক আবেগ ফিরে এসেছে। বিটিএস এর প্রত্যাবর্তন মানেই বিশ্বজুড়ে উন্মাদনা, আর সেই উন্মাদনা এবার সীমা ছাড়িয়েছে মেক্সিকোতে। টিকিট ছাড়ার মিনিটের মধ্যেই শেষ, রাস্তায় হতাশ ভক্তরা, অনলাইনে আকাশছোঁয়া দাম। এমন পরিস্থিতিতে কনসার্টের বিষয়টি আর বিনোদনের সীমাবদ্ধ নেই, বিটিএস যেন পরিণত হয়েছে রাষ্ট্রীয় আলোচনার ইস্যুতে। প্রায় 4 বছরের বিরতির পর রাজকীয়ভাবে প্রত্যাবর্তন করছে বিশ্বজুড়ে আলোড়ন তোলা কে পপ ব্যান্ড দল বিটিএস। তাদের প্রত্যাবর্তনের ঘোষণাতেই মেক্সিকোতে তৈরি হয়েছে তুমুল উন্মাদনা। এমনকি পরিস্থিতি এতটাই চরমে পৌঁছেছে যে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম নিজে তার দেশে বিটিএস এর আরও কনসার্ট আয়োজনের অনুরোধ জানিয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে চিঠি লিখেছেন। বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, বিটিএস তাদের ৭৯ দিনের বিশ্ব সফরের অংশ হিসেবে আগামী মে মাসে মেক্সিকো সিটিতে মাত্র 3টি শো করবে। কিন্তু টিকিট ছাড়ার 40 মিনিটের মধ্যেই সব টিকিট বিক্রি হয়ে যায়। এতে লাখো ভক্ত কনসার্ট দেখা থেকে বঞ্চিত হন। টিকিট সংকটের সুযোগ নিয়ে রিসেল প্ল্যাটফর্মগুলোতে টিকিটের দাম কয়েক গুণ বেড়ে যাওয়ায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। রয়টার্সের তথ্য মতে টিকিট মাস্টারে যেখানে টিকিটের দাম ছিল ১,৮০০ থেকে ১৭,৮০০ পেসো, সেখানে রিসেল প্ল্যাটফর্মে সেই টিকিট বিক্রি হয়েছে ১১,৩০০ থেকে ৯২,১০০ পেসো পর্যন্ত। এই ঘটনায় মেক্সিকোর ভোক্তা অধিকার সংস্থা টিকিট বিক্রির প্রক্রিয়ায় অন্যায্য ও প্রতারণামূলক আচরণের অভিযোগে স্টাবহাব ও ভিয়াগোগোর মতো রিসেল প্ল্যাটফর্মগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। মেক্সিকোর প্রেসিডেন্ট জানান, প্রায় ১০ লাখ তরুণ বিটিএস এর কনসার্ট দেখতে চেয়েছিলেন, অথচ টিকিট ছিল মাত্র ১,৫০,০০০। ফলে ব্যাপক হতাশা তৈরি হয় ভক্তদের মধ্যে। আমরা সবার হতাশা দূর করতে চাই। এই ঘটনা প্রমাণ করে বিটিএস এখন শুধু কে পপ ব্যান্ড নয়, তারা একটি সাংস্কৃতিক শক্তি। ভক্তদের ভালোবাসা এতটাই গভীর যে একটি কনসার্টের দাবিতে রাষ্ট্রপ্রধানকেও কূটনৈতিক চিঠি লিখতে বাধ্য হচ্ছে। প্রশ্ন এখন একটাই, বিটিএস কি আরো শো যোগ করে এই হতাশা ঘোচাবে, নাকি এই উন্মাদনাই তাদের প্রভাবের সবচেয়ে বড় প্রমাণ হয়ে থাকবে? একদিকে কনসার্টের সুর, অন্যদিকে রাজনীতির মঞ্চ। বিটিএস এর প্রভাব যে এতদূর ছড়িয়েছে, মেক্সিকোই তার সবচেয়ে বড় উদাহরণ। মাসুদ হাসান, বাংলা টিভি।